রাতের 7টি ধাপে 7টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলো কি কি? সেগুলোর সঠিক উত্তর দিতে পারলে ওপারে আপনার জন্য কি অপেক্ষা করছে, আর সেই সময় ফেরেশতারা আপনার সঙ্গে ঠিক কি আচরণ করবে। আপনি যদি আগে থেকেই এই 7টি প্রশ্ন জানেন তাহলে এখনই কমেন্টে লিখে জানান, আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেয়ামতের দিন এমন একটি ভয়ঙ্কর ময়দান হবে যার নাম হাসরের ময়দান। সেদিন প্রত্যেক মানুষকে একটি ভয়ঙ্কর সেতুর ওপর দিয়ে পার হতে হবে, যার নাম পুল সিরাত। আরবি ভাষায় সিরাত অর্থ পথ। পুল সিরাত হল সেই পথ যা জাহান্নামের ওপর দিয়ে বিস্তৃত। হাদিসে এসছে এই সেতু হবে চুলের চেয়েও পাতলা, তরোয়ালের ধারের থেকেও তীক্ষ্ণ, আর আগুনের থেকে উত্তপ্ত। কেউই এই সেতু এড়িয়ে যেতে পারবে না। ভালো মন্দ, ধনী গরিব, রাজা প্রজা সবাইকে এই সেতু পার হতে হবে। তবে পারাপারের ধরন হবে এক একজনের জন্য এক এক রকম। কারো জন্যে হবে সহজ, কারো জন্যে হবে কঠিন, আবার কেউ একেবারেই পার হতে পারবে না। যারা আল্লাহর প্রতি ঈমান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাদের জন্য এই ভয়ঙ্কর সেতুকে সহজ করে দেবেন। তাদেরকে দুনিয়ার জীবনে করা নেক আমলের বিনিময়ে একটি নূর বা আলো দান করা হবে। সেই আলো নিয়ে তারা অন্ধকার ও ভয়ঙ্কর পথ অতিক্রম করবে। কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ বিদ্যুতের চেয়েও দ্রুত, কেউ ঘোড়ার দৌড়ের মতো, কেউ পাখির মতো দ্রুত চলবে, আবার কেউ হাঁটবে ধীরে ধীরে। কেউ হাঁটু গেড়ে, কেউ হামাগুড়ি দিয়ে, আবার কেউ এত দুর্বল হবে যে বুকের ওপর ভর দিয়ে টেনে নিজেকে সামনে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বিস্ময়কর ঘটনা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এক রাতে স্বপ্নে নয়, বাস্তব দর্শনে একটি দৃশ্য দেখেছেন। তিনি দেখলেন তার উম্মতের একজন ব্যক্তি ভয়ানক কষ্টে পুলসিরাত অতিক্রম করছে, বারবার পিছলে যাচ্ছিল। ঠিক সেই সময় তার সামনে এসে হাজির হলো একটি দরুদ শরীফ, যা সে দুনিয়াতে নবীর প্রতি নিয়মিত পাঠ করত। সেই দরুদের নূরের কারণে সে শক্তি ফিরে পেল এবং অবশেষে সেতুটি সফলভাবে পার হয়ে গেল। এক বর্ণনায় উল্লেখ আছে, এই সেতুর দৈর্ঘ্য আখিরাতের হিসাবে প্রায় ৭০,০০০ বছরের পথের সমান। কিছু আলেম বলেছেন এই পথটি একাধিক স্তরে বিভক্ত, যেগুলোকে একের পর এক অতিক্রম করতে হবে। এই স্তরগুলোতেই বান্দার আমলের হিসাব শুরু হবে। এই পুলসিরাতের পথেই মানুষকে 7টি বড় পরীক্ষার মুখোমুখি হতে হবে। প্রথম ধাপে আমাদের প্রশ্ন করা হবে, তুমি কি আল্লাহকে একমাত্র রব হিসাবে বিশ্বাস করেছিলে? ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত ও তাকদিরে বিশ্বাস ছিল কিনা? যখন কেউ এই সমস্ত প্রশ্নের